ডিমের পুডিং কার কার পছন্দ? আমার কিন্তু মোটেও পছন্দ না, তবে আমার ছেলের অনেক পছন্দ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় ভালো আছি। তো চলে এসেছি প্রতিদিনের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে। তো আজকে বানাবো ডিমের পুডিং। আমি কখনো ডিমের পুডিং আগে কখনো বানাইনি, এই প্রথম বানালাম। আমার ছেলের কিন্তু পুডিং অনেক পছন্দ, ওর খালামণিরা বানায়, তো বানালে ও খায়, ওর আফুরা বানায় ও খায়, কিন্তু আমি কখনো বানাইনি, চেষ্টাও করিনি। তো আজকে 2 দিন পর্যন্ত বলতেছে ও ডিমের পুডিং খাবে। তো আমি কি করলাম, ট্রাই করলাম, দেখি এটা আসলে এটা ভালো একটা স্বাস্থ্যকর খাবার। এটার মধ্যে ডিম দেওয়া হয়, দুধ দেওয়া হয়, তাহলে তো খারাপ না। তো ভাবছি যে মাঝে মাঝে এটা বানিয়ে ওতে দিতে পারি, পুষ্টিকর খাবার। তো আমি ট্রাই করলাম, আমি ইউটিউবও দেখি না, কিছুই করি, নিজের মন থেকে আর শুনলাম আপুরা কীভাবে বানায়, আপুকে জিজ্ঞাসা করলাম, আপু বলছে এভাবে। তো আমি ডিমের পুডিংটা বেশি পছন্দ করি না। কেন? কারণ ডিমের একটা গন্ধ বের হয়, আমার কাছে ওইটা ভালো লাগে না। কারণ আমি কখনো বানাইনি, তো যারা বানাইছে তাদের কাছ থেকে যখন আমি খাইছি, তারা বলতে, যেমন আমার যা এবং আমার বোনরা বানাইলে তখন এখান থেকে খেলে যেন আমার কাছে একটা গন্ধ গন্ধ লাগতো, তো এই জন্য আমার তেমন পছন্দ না। তো আজকে আমি যখন বানাইছি, বিশ্বাস করো যে এত মজা হয়েছে, এত ভালো লাগছে যে আমি মন চাইছে আমি পুরাটাই খেয়ে ফেলি। কোনো গন্ধ ছিল না। তা আমি গন্ধটা দূর করার জন্য আমি অন্যরকমভাবে করছি, জানি না সবাই এভাবে করে কিনা। তা আমি কী করছি, আগে ক্যারামেল তৈরি করে নিছি। ক্যারামেল তৈরি করার পরে যে পাত্রের মধ্যে আমি ক্যারামেল তৈরি করছি, ওই পাত্রটার মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে নিছি। যেই পাত্রের মধ্যে বসাবো পুডিংটা, ঢেলে নিয়ে আমি এটা করে রেখে দিয়েছি। তা যে পাত্রটার মধ্যে আমি চুলায় ক্যারামেল তৈরি করছি, ওই পাত্রটার মধ্যে আবার ডিমটা ভেঙে দিয়েছি আর কি। চিনিটাও, যে বাকি অংশগুলো এটার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি চিনি ডিমে এটাকে আমি নেড়ে নিয়েছি। আর ডিমটার কালার হয়েছে কারণ ওই যে ক্যারামেলের ফাতিলের মধ্যে যে আমি ডিমটা ভাঙছি, এই জন্য কালার এইরকম হয়ে গেছে। তো আমি সাথে আবার দুধের গুঁড়া দিয়েছি, যাতে একটু ঘন ঘন হয়, ভালো লাগে। তো আমি এই যে ডিমের গন্ধটা দূর করার জন্য আমি লং দিয়েছি, কয়টা লং দিয়েছি। পরবর্তীতে আমি এগুলো উঠিয়ে নিব। তো আমি আরেকটু চিনি দিয়েছি, চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমার ছেলে একটু মিষ্টি পছন্দ করে। তো আমি দুধ জাল দিয়ে নিয়েছি, দুধ ঘন করে জাল দিয়ে ঘন করে নিয়েছি, ওই দুধটা আমি সাথে দিয়ে দিছি। আমি এখানে 3টা ডিমের পুডিং বানাবো আর কি, 3টা। তো আমি এখন দুধ নিয়ে নেড়ে চেড়ে এখন আমি এগুলো বসাই দিব। আর মাশাল্লাহ দিলে এত সুন্দর হয়েছে বলার বাহিরে, আমি দেখে পুরাই অবাক যে আমি প্রথম বানালাম, প্রথমে আমার এত সুন্দরভাবে হয়েছে। আমি কখনোই কল্পনা করি না যে এত মজার হবে। আমি পুডিং না খাওয়ার মানুষ এখন পুডিংয়ের ফ্যান হয়ে গেছি। তো যাই হোক, এখন আমি এই যে বসাই দিছি ক্যারামেলের মধ্যে, আমি পুডিংয়ের ডোটা আমি ঢেলে দিলাম। দেওয়ার পর যখন আমার একটু এটা আমি চুলার দিব, বসানোর পরে যখন আমার এটা একটু খামির হয়ে আসবে, তখন আমি কিন্তু লংগুলো উঠাই ফেলছি। তাহলে কিন্তু এটা লংগুলো দাঁতের মধ্যে পড়ে, আমি উঠাই ফেলবো আর কি, লংগুলো উঠাই ফেলছি। তো যাই হোক, এই যে আমার পুডিং হয়ে গেছে। তো আমার ছেলের তো আর দেরি হয় না, তো এটা তো আবার ফ্রিজ থেকে না, ঠান্ডা করে খাওয়াইলে অনেক মজা লাগে। তো আমি কী করছি, নর্মালে রাখলে তো অনেক লেট হবে এটা ঠান্ডা হইতে, তাই ডিপে রেখে দিয়েছি। তো ডিপ থেকে নামিয়ে দেখছি একটু ঠান্ডা হয়েছে। আর মিষ্টি জাতীয় খাবার একটু ফ্রিজ থেকে ঠান্ডা করে খেলে ভালো লাগে, যেমন মিষ্টি, দই। আমার কাছে গরমের চেয়ে ঠান্ডাগুলোই ভালো লাগে, ঠান্ডা খেতে ভালো লাগে। তো আমার একটু ঠান্ডা হয়েছে দেখছি, তো আমি নামিয়ে নিছি। নামিয়ে এখন আমি এটা ঢেলে নিব। তো এই যে আমার এত সুন্দর, আমি ভাবছিলাম মনে হয় এটা হয় না, এখন থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর মতো এটা হয়েছে। হওয়ার পরে আমি এটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি পিস পিস করে নিয়েছি। তারপর আমার ছেলেকে আমি দিলাম, বললাম তুমি খেয়ে দেখো কেমন হয়েছে, আমাকে রিভিউ দাও। ও বলল যে আম্মু এত মজা হয়েছে, অসাধারণ, অনেক টেস্টি হয়েছে। ও কিন্তু পুডিং অনেক পছন্দ করে। তো আমি কিন্তু খাই না আগে,
আমি বলছি যে গন্ধ লাগবো, এই জন্য মানে ভয় লাগছিল। ও মা, আমি একটু খেয়ে দেখি এত মজা হয়েছে। এখন আমার মনে হয় যে আমার ছেলের থেকে আমার বেশি পছন্দ। এখন থেকে আমি কয়েকদিন পর পর আবার পুডিং বানাবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই